আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে টমেটোর ক্ষেত। আপনি আমার চাইতে আমার দাদা খুব ভালো বলবে, এটা ভালো বলতে পারবে। আমি দাদার কাছ থেকে শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আসলে আমাদের এলাকায় যেভাবে টমেটো মানে হয়, মানে চাষ হয় বা মানে ক্ষেতটা যেভাবে বানাই, মানে মাচাটা যেভাবে বানাই, এখানে একটু ভিন্ন ধর্মী। আমি এটা দাদা এক্সপ্লেন করবে, আমি চেষ্টা করি। এই যেটা হচ্ছে টমেটোর ক্ষেত, দেখেন সুন্দর গ্রোথিং আছে। এই যে দেখেন, দাদা এটা আমরা যেটা দেখি সাধারণত এখানে যেটা আপনার আছে, এটা গ্যাপ থাকে, আর এটা মিডিল দিয়ে গ্যাপ করেছে। আপনি একটু এটা এক্সপ্লেন করেন তো কেন? এটা মিডিল দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনারা যেটা দেখছেন এখানে এই টমেটোটা এখন শীতকালে, হ্যাঁ, আমরা অল্প কিছু দিনের ভিতরে শীত শেষ হয়ে যাবে যখন, তখন তাপমাত্রা যখন বেশি পড়বে তখন পানির পরিমাণটা বেশি লাগে, তখন এই নালাতে পানি যদি ধরে রাখে তাহলে গাছগুলো নষ্ট হবে না। এবং এটা স্প্রে করছে এটার উপরে ফেলার জন্য। আচ্ছা আচ্ছা, মানে সিস্টেমটা এখানে চেঞ্জ অন্যরকম। একটু চেঞ্জ হ্যাঁ, করেছে যে ও এবং মাঝখান দিয়ে গিয়ে হচ্ছে যে আপনার মানে দুই টমেটো গাছের হারভেস্ট মাঝখান দিয়ে করবে। হারভেস্ট করবে, যখন করবে তারা মাঝখান দিয়ে করবে। আর আর আমাদের এলাকায় যেটা হয় সে ক্যানেলের মধ্যে দিয়ে গিয়ে করতে হয়। আরেকটা আর জিনিস, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যে এর ভিতরে যখন থাকবে ভালোভাবে আগাছা, না যেগুলো আগাছা আছে সেগুলো মানে ধরে নিতে পারবে। ধরে আর নিতে যখন পারবে। এটা এভাবে করে তখন আপনার ওই আগাছাগুলো থেকে যায় গাছে। আচ্ছা 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 আচ্ছা, হুম, এই জন্য হুম, হুম। প্রত্যেকটা জায়গাতে আসলে গেলে নতুন নতুন কিছু দেখবেন এবং শিখবেন, এটাই হচ্ছে যে আসল ব্যাপার। হ্যাঁ, গাছের গ্রোথ ঠিক আছে, এইটাতে হয়তো একটু ভাইরাস ধরেছে। এই যে আপনি টমেটো চাষ করেন না? এখানে আসলে বিষয়টা হচ্ছে কি যে প্রত্যেকটা জায়গায় আপনাকে, আপনি যত ঘুরবেন দেখবেন ঘাঁটবেন, আপনি তত কিছুই শিখবেন। সুন্দর করে সাজানো হয়েছে, এখানকারও কৃষক নেই। এখানে এক চাচা আছে, চাচা কি বলে যে লাগিয়েছে, এই ভুট্টা লাগিয়েছে। চাচা ভুট্টার কাজ করতেছে, ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে আমরা এখানে আসলাম, এসে কথা বলতেছি। আসলে বিষয়টা হচ্ছে যে আমার এগুলা ভালো লাগে, দেখতে ভালো লাগে। দাদা একটু দাদা কথা বলতেছে ওনার সাথে। আমাদের বীজ কোম্পানি আছে আপনার, আমরা যে আসছি এখানে সরকারি যে বীজ উৎপাদন কেন্দ্র কাকা আছে তাই দেখা করতে আসলাম, তারপরে মাঠে নামলাম দেখার জন্য আপনার। হ্যাঁ, আমাদের কোম্পানির নাম হচ্ছে জয়া সিড লিমিটেড। আমাদের সব ধরনের সবজির বীজ আছে, সব ধরনের। টমেটো বলেন মানে আদার্স সব কিছু, কপি বাদ দেয় আপনাদের। পেঁপে চাষ করেন আপনি? এবার প্রথম লাগালেন? আচ্ছা ঠিক আছে। আমরা অফিস আমাদের এখানে না, আমরা রাজশাহীতে বিভিন্ন অফিস। জায়গায় যাই বিভিন্ন এবং ডিস্ট্রিবিউটারের কৃষকের মাধ্যমে সাথে রুটে আমরা আমরা আসি। একেবারে রুট লেভেল থেকে কথা বলে আসি এবং বলার চেষ্টা করি, তাদেরকে বোঝানোর চেষ্টা বা বোঝানোর দায়িত্বটা আমাদের। ভালো মন্দটা আমরা ভালো কিছু নিয়ে কাজ করতেছি, এটা মানুষকে বোঝানোর দরকার। আমরা সেই কাজটা করে যাচ্ছি, সেই চেষ্টাটাই করে যাচ্ছি, আর সেই সাথে আপনাদের সহযোগিতা চাই। আর সেই সহযোগিতা আসলে আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমরা এটা করতে পারতাম না বা এত দূর আসতে পারতাম না। আমরা ঠিক আপনাদের দোয়াতে অনেক দূরে এগিয়ে এসেছি, আশা করতেছি আপনারা আরও বেশি আমাদের জন্য সেই সাপোর্টটা দিয়ে যাবেন আর দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন।